হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো, আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমার এই নতুন ভিডিওটা আমি শুরু করছি পাহাড় থেকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন সবাই বেরোচ্ছি। তো আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। আজকে আমরা এই অহলধারাতে যে এসেছি, এই অহলধারার আশেপাশে যে ভিউ পয়েন্টগুলো আছে, যে সাইট সিনগুলো আছে, সেই সাইট সিনগুলো আমরা আজকে করব। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমি ওই যেই কালো কোয়ার্ড সেটটা কিনেছিলাম শিলিগুড়ি থেকে, তো সেই কোয়ার্ড সেটটাই আমি আজকে পরে নিয়েছি। আর আজকে দেখো আকাশ কিন্তু আজকে একদম ক্লিয়ার। কালকে যখন আমরা এসেছিলাম তখন একদম চারিদিকে বৃষ্টি টিষ্টি হয়ে একাকার কাণ্ড হচ্ছিল, কিন্তু এখন কিন্তু একদম আকাশ ক্লিয়ার আর খুব রোদও উঠে গেছে। তবে রোদটা ওঠাতে জানো তো বেশ গরমও লাগছে, এখানে ঠান্ডা একদমই নেই। কালকে যখন বৃষ্টি হচ্ছিল হালকা হালকা ঠান্ডা ছিল, তবে আজকে রোদটা ওঠার পরে ঠান্ডাটাই কমে গেছে। আর আমরা এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে দিয়েছিল ডিম সেদ্ধ, আর তার সাথে দিয়েছিল পুরি, আর তার সাথে দিয়েছিল চানা মশলা। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি, আর বাবাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। বাবা কাকাদের ওরা বাইরে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা ব্রেকফাস্ট করছি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই আমরা হোটেলের এখানটাতে একটু বসে গল্প টল্প করছি সবাই, কারণ রিসর্টটা এতটাই সুন্দর ছিল। বিশেষ করে এই জায়গাটা, মানে এই বারান্দার মতো যে লনের মতো যে জায়গাটা, এই জায়গাটা দারুণ ছিল। আর ওপর দিয়ে আমাদের এই ঘরগুলো ছিল, তো ওই জায়গাটা খুব সুন্দর ছিল। আর ওখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। তো চলে যাচ্ছি, সেই জন্য ভাবলাম যে আরেকটু এখানটা বসে থাকি। তো বসে টসে একটু গল্প টল্প করা হলো, সবাই একটু ছবি টবি তোলা হলো, তুলে আমরা এখন বেরোলাম। তো আজকে আমরা অনেকগুলো সাইট সিনই করব। তো প্রথমেই আমরা যাব অহলধারা ভিউ পয়েন্টে। আর কালকে কিন্তু আমরা এই অবধি এসেছিলাম হাঁটতে হাঁটতে, মানে এর থেকে ওপরে উঠেছিলাম। তো মানে এই জায়গাটাতেও এসেছিলাম, আর অহলধারা ভিউ পয়েন্টের একটু আগে অবধি আমরা এসেছিলাম। তবে আমরা জানতাম না যে এরপরে অহলধারা ভিউ পয়েন্ট। তো জানলে হয়তো আরও কিছুক্ষণ মানে উঠে হেঁটে আমরা হয়তো ভিউ পয়েন্টটাতে আসতেই পারতাম। তো যাই হোক, আসা হয়নি আর। তো এখন আমরা উঠছি অহলধারা ভিউ পয়েন্টের দিকে। তো ফার্স্ট ভিউ পয়েন্ট এটাই পড়ছে, আর চারিদিকে শুধু কমলা লেবুর গাছ, জানো তো। মানে কমলা লেবুর সিজনে যদি আসতাম আমরা যে কি পরিমাণ কমলা লেবু দেখতে পেতাম এখানে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমাদের হোমস্টেটা এত সুন্দর জায়গায় ছিল, সেখান থেকে প্রত্যেকটা ভিউ পয়েন্ট খুবই কাছে কাছে, জানো তো। মানে একদম প্রত্যেকটা ভিউ পয়েন্ট 10 মিনিট 15 মিনিটের ডিস্টেন্সে। তো ভীষণ ভালো জায়গায় ছিল হোমস্টেটা, আর হোমস্টেটাও খুব সুন্দর ছিল। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টে। তো এখানটা একটু উঁচুতে উঠতে হয়। তো আমরা কিন্তু সবাই এসেছি, শুধু অঙ্কুশ, মৌলি আর পাভেল, ওরা 3 জন বাদে আমরা সবাই এসেছি। তো যাই হোক, ওরা আসবে না, ওদের ভীষণ রোদ উঠেছে, তাই ওদের রোদে গরমে আর ওদের ভালো লাগছে না, তাই ওরা আসেনি। আর দেখো এখানে কিন্তু এরকম ড্রেস পরে ছবিও তোলা যায়। আর এটা না একদম এই ধাপ ধাপ চাষের মানে চায়ের বাগানের মতো আছে, তবে পুরোটা চা বাগান না। মানে কিছু জায়গায় চা বাগান, আবার কিছু জায়গায় চা গাছ নেই, এরকম খাপছাড়া খাপছাড়া ভাবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই কোথাও একটা গাছ, কোথাও দুটো গাছ, কোথাও 3টে গাছ, মানে খাপছাড়া করে। আর এই জায়গাটা থেকে ভিউটা এত সুন্দর, মানে কালকে যে আমরা চুচেডুঙ্গাতে গেছিলাম, ওই চুচেডুঙ্গা ভিউ পয়েন্টটা থেকে যেরকম পুরোটা দেখা যাচ্ছিল, এখান থেকেও সেরকম। আর দেখো তিস্তা নদীর অবস্থা কি হয়েছে, পুরো ঘোলা হয়ে গেছে। এর আগে যখন আমরা এসেছিলাম পুরো ফটফটে জল ছিল, জানো তো। এই এখন বর্ষার সিজন, এখন পুরো ঘোলা হয়ে থাকে। আর এই যে দেখো আমরা সবাই এসেছি, আমি, মা, কাকিমুনি, বাবা, তারপরে আরও যে একজন এসেছে, মানে কাকু কাকিমুনি, ওরাও এসেছে। তো এখানে ছবি টবি তোলা হচ্ছিল। তো জায়গাটা বেশ সুন্দর ছিল। আর আমার বাবা তো অলরেডি কালকে একবার এসে এখান থেকে ঘুরে গেছে। মানে আমরা তো দুপুরবেলা বেরিয়েছিলাম, তারপরে বাবা কাকুদের সাথে একবার আবার বিকেলবেলা এসেছিল, তো তখন ঘুরে গেছে। আর দেখো এই যে এই বাগানটা, আমাদের যে ড্রাইভার দাদা ছিল, তো সে বলল যে এটা পুরো নাকি কিউইর বাগান। তো এখানে পুরো জায়গাটাতে কিউই চাষ হয়। তো এখানে দেখে নিলাম কিউইর গাছ, কোনোদিনও তো দেখিনি কিউইর গাছ। তো যাই হোক, দেখা হয়ে গেল। আর তারপরে এসেছি আমরা নামথিং পোখরিতে। তো এখানে নাকি একটা জলের ইয়ের মতো ছিল, তো এখন নাকি এটা শুকিয়ে গেছে। তো যাই হোক, এই জায়গাটা থেকে জলের ইয়েটা
মানে অনেকটা উঁচুতে উঠলে দেখা যায়। তো এখানে একটা বজরংবলীর মূর্তি ছিল, তো আমরা এখানে সবাই একটু পুজো টুজো দিলাম। তো তারপরে এখান থেকে এখানে অনেক কিছু কেনাকাটার জিনিসপত্রও ছিল। তো এখান থেকে আমি একটা ব্যাগ কিনেছি, আর আমার মা ওই যে দরজার সামনে ঝোলানোর যে ইয়েগুলো থাকে ঘন্টা টাইপের, ওগুলো দুটো কিনেছে। তো চলো আমরা আবার এখান থেকেও বেরিয়ে পড়লাম। তো আমাদের কিন্তু দুটো সাইট সিন ঘোরা হয়ে গেল। তো এরপরে রাস্তায় একটা চা বাগান পড়েছে, তো এখানে আমরা আর নামিনি। এই যে এই চা বাগানটা, এটা অনেকটা উঠতে হয়, তো এটাতে আমরা আর নামিনি, জাস্ট গাড়ি থেকে দেখে নিয়েছি। আসলে ব্যাপারটা হয়েছে কি বলতো, তোমাদেরকে অহলধারা ভিউ পয়েন্টে গিয়ে বললাম না যে মৌলি, অঙ্কুশ আর পাভেল আমাদের সাথে আসেনি। তো তারপরে মৌলির হঠাৎ করে ইচ্ছে হয়েছে, মৌলি আসতে গিয়ে মৌলি পাথরের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, ওর পায়ে খুব লেগেছে, তো সেই জন্য আমরা আর ওই টি গার্ডেনটাতে নামিনি। আর তারপরে আমরা এখানে চলে আসলাম, একটা মনেস্ট্রি আছে। তো এই মনেস্ট্রিটা নাকি 200 বছর পুরনো মনেস্ট্রি, তো সেখানেই আমরা আসলাম। তো দেখো মনেস্ট্রিটা না একটা অন্যরকম ফিল আছে। আমি এই যে লেখাটা, এই লেখাটা তোমাদেরকে দেখালাম, তোমরা পড়ে নিও অবশ্যই। আর এখানে আসলে অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করো, কারণ এই জায়গাটার মধ্যে না একটা অদ্ভুত রকমের শান্তি, একটা পজিটিভিটি এই জায়গাটার মধ্যে আমি পেয়েছি। মানে ঢুকেই ভেতরটা এত সুন্দর ঠান্ডা শান্ত একটা পরিবেশ, মানে কি বলবো, মানে মনটা পুরো মানে শান্ত হয়ে গেছে এখানে আসার পরে। আর এই যে বুদ্ধদেবের সামনে যে এই যে প্রদীপটা জ্বলছে, এটা সব সময় জ্বলে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ঘি দেওয়া ছিল, যেটাতেই বোঝা গেল যে এটা সবসময় জ্বলতে থাকে, কোনো সময় এটা ইয়ে করা হয় না। তো যাই হোক, এখানে ভীষণ ভালো লাগছিল আমাদের, মানে আমরা অনেকক্ষণ চুপচাপ এখানটাতে দাঁড়িয়েছিলাম সবাই। আর মাটির ঘর, এত সুন্দর ঠান্ডা, খুব ভালো লাগছিল। আর তারপরে এখানে প্রচুর ফুলের বাগানও ছিল, তো সেখান থেকে একটু ফুলও নিয়ে নিলাম। আর তারপরে এই যে এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, মানে ওই আই লাভ শিটং লেখা যে ভিউ পয়েন্টটা হয়, তো সেই ভিউ পয়েন্টটা ছিল। তো সেখানেই আমরা একটু আসলাম, এসে এখানে একটু ছবি টবি তোলা হচ্ছে। তো যাই হোক, এখানে সবাই আসেনি, কারণ আমার মা তো এখানে উঠতে পারবে না, কাকিমুনিও উঠতে পারবে না, আর মৌলির তো পায়ের প্রবলেম, মৌলিও উঠতে পারবে না। তো সেজন্য আমি, বাবা আর আমাদের সাথে যে আরেকটা কাকু কাকিমুনি এসেছিল, তো তারা এসেছে, তো আর কেউ আসেনি এখানে। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, ওই একই এই জায়গাটা থেকেও জাস্ট ভিউ পয়েন্টটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। কি বলো তো, পাহাড়ে যেই সাইড সিনেই যাবে বেশিরভাগই এরকম যে একটা খুব উঁচু জায়গায় উঠতে হবে, উঠে মানে চারিদিকটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এরপরে আমাদের আরও 2 কি 3টে সাইট সিন আছে, তো সেগুলোতেও যাব আমরা। তো এখনও অবধি আমাদের 4টে হয়েছে, একটা ওই নামথিং পোখরি, আর একটা অহলধারা ভিউ পয়েন্ট, আর একটা এই মনেস্ট্রিটা, আর একটা এই যে আই লাভ শিটং লেখা যে ভিউ পয়েন্টটা, এই 4টে হয়েছে। আর ওই তো চলো, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আবার আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। তো ওখানে গিয়ে আমি আর একটা নতুন ভিডিও শুরু করব, আর এই ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেব। তো তোমাদের কেমন লাগছে আমার এই পাহাড়ের ভিডিওগুলো অবশ্যই লিখে জানিও। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।